গুগলের ইতিহাসগুলো খুবই চমৎকার। আসলে গুগল যে সময় আপনার নির্মাণের অধীনস্থ সময় আসে তখন তার খুব সংকটময় জীবন যায়, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে দেখা গেছে গুগল বা তার অধীনস্থ কোম্পানি অ্যান্ড্রয়েড কিন্তু অনেক সমস্যা থেকেই আজকে গুগল এত জনপ্রিয়। যদিও গুগলের প্রায় ৭৫% কিন্তু গুগলে মানুষ এখন শুধু অ্যাক্টিভ, আর অন্যান্য ২৫% কিন্তু বিভিন্ন সাইটে তারা কাজ করে। যে সময় গুগল মূলত নামটা চেঞ্জ বা গুগলের প্রতিষ্ঠানটা অ্যান্ড্রয়েড আনে মার্কেট আনতে চায়, তখন কিন্তু তার আসলে ওই রকম মানের কোনো ব্যালেন্স ছিল না, অর্থের দিক দিয়ে তারা খুবই দুর্বল ছিল। যার দরুন গুগল ফার্স্ট অবস্থায় ২০০৬-এর দিকে কিন্তু অনেক একটা চাপের মুখে ছিল। যদিও তারা এই ভার্সনগুলো চেঞ্জ করে গুগল অ্যান্ড্রয়েড যেটা আসে, তাদের অ্যান্ড্রয়েডের প্লে মার্কেট হলো গুগল। তো চলুন দেখি গুগলের লেটেস্ট যে ভার্সনটা সর্বপ্রথম আসে সেটা হলো অ্যান্ড্রয়েড কাপকেক, যেটা 1.5 ভার্সনে আসে। হ্যাঁ, সেটা যদিও সেকেন্ড ভার্সনে তার আগে ছিল 1.1 ফারবাস। তো ওই অ্যাপস ভার্সনটা আপনার সর্বপ্রথম আসে ডেমো আকারে, তারপর দ্বিতীয়টা আসে। তো দ্বিতীয় নম্বর যে অপশনটা আসে ডিসকাউন্টিং ডেট হিসাবে ভার্সন, হ্যাঁ, ওই ভার্সনটা কিন্তু ছিল আপনার ডোনেট 1.6, এটা 2007-এর দিকে আসে। তারপর আসে আপনার এক লেয়ার অ্যান্ড্রয়েড 2 ভার্সনের থেকে 2.1 পর্যন্ত ছিল, অ্যান্ড্রয়েড ডিসকাউন্টিং ভার্সন হিসাবেই ছিল। হ্যাঁ, এটা ছিল আপনার 2007-এর দিকের নাগাদ। আপনার এটা কিন্তু ভালোই এক লেয়ারটা মোটামুটি আসলে ওই ডোনেটের পর থেকেই তাদের যাত্রাটা একটু আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে এবং টাচের দিকে মানুষ ঝুঁকতে থাকে। তারপর আপনার আসে ফ্রয়ো। এই ভার্সনটার ডিসকাউন্টিং ভার্সন হলো, এটাতে তেমন আপডেট আনতে পারে নাই, বিদায় তারা অতটা সাফল্য পায় নাই। এটা ছিল অ্যান্ড্রয়েড ভার্সন 2.2 থেকে 2.2223 ফ্রয়ো। এই ডেভেলপার ভার্সনটা অতটা ফেমাসিং হয় নাই যদিও অ্যান্ড্রয়েডের জন্য। তার পরের ভার্সনটাই কিন্তু অ্যান্ড্রয়েড মোড করতে থাকে, সেটা হলো অ্যান্ড্রয়েড গিঙ্গারবেডের মাধ্যমে আমরা কিন্তু অ্যান্ড্রয়েডের যাত্রা আস্তে আস্তে ডেভেলপড হতে থাকে। তারপরে ভার্সন যেগুলো আসে সেগুলো অনেকটি আপনার অনেক সাফল্য অর্জন করে। তো গিঙ্গারবেডের ভার্সনগুলো ছিল 2.3, 2.27, এটা 2008-এর দিকে সর্বনিম্ন।